সময় এসেছে এগুলো নিয়ে চিন্তা করা। আরও আমরা ওই উদ্বোধন দিন বিভিন্নভাবে আলোচনা হয়েছিল। তা আজকে আমাদের কিন্তু এই মৎস্য সপ্তাহে শেষ হচ্ছে, এক সপ্তাহ ব্যাপী আমাদের আলোচ্য মানে মূল থিম ছিল অভয়ারণ্য গড়ে তুলি, দেশি মাছের দেশ গড়ি। তো দেশি মাছটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমাদের দেশে দেশি মাছ বিলুপ্তের কারণ আমাদের উপপরিচালক মহোদয় রয়েছে প্রায় 60-এর অধিক দেশি মাছ বিলুপ্ত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা কিছুটা একমাত্র দেশি মাছগুলো তো নর্মালি খাল বিলে থাকে। তো এটা বিলুপ্ত হওয়ার পিছনে একটাই কারণ, আমাদের দেশে যে চায়না দুয়ারি জাল এসেছে, কারেন্ট জাল এসেছে, বিশেষ করে চায়না দুয়ারি জাল। এরা কিন্তু ছোট ছোট বাচ্চা মাছগুলো, পোনা মাছগুলো কিন্তু এই জাল ধরা হয়। তো আমার মনে হয় এটা একটা অন্যতম কারণ। এই আমাদের যে ভাইরা যারা আছেন, যারা মৎস্যজীবী রয়েছে, যারা মাছ ধরে, তাদের প্রতি আমার অনুরোধ থাকে যে এই যে নিষিদ্ধ জাল, এটা মনে হয় বাংলাদেশে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, এক্সপোর্ট করা ইম্পোর্ট করাও নিষিদ্ধ। তারপরেও কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে এই জালটা ঢুকছে। আমি আমাদের পূর্বের কর্মস্থলে আমি দেখেছি যে আমি যেখানে রেসিডেন্ট ছিলাম সেখানে ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে চায়না বিভিন্ন অনেক ফ্যাক্টরি, আমি বিভিন্ন সময় মোবাইল করেছি। বাংলাদেশে ওখান থেকে সব জায়গায় এটা সাপ্লাই হয়। তো এই চায়না দুয়ারি জাল ব্যবহার যদি আমরা বন্ধ করতে পারি, কারেন্ট জালের অবৈধ কারেন্ট জালের ব্যবহার যদি কম করতে পারি, তাহলে আমার মনে হয় যে দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা কিছুটা হলেও আমার ধারণা যে এটা আমরা এখান থেকে রক্ষা পাবো। তো আজকে এইখানে যারা উপস্থিত রয়েছেন, আজকে আমরা মৎস্য সপ্তাহটা কেন করবো আরেকটু আমি বলতে শেষ করবো। মৎস্য সপ্তাহটা প্রতি বছরে একটা নির্দিষ্ট সময় আমাদের এটা আয়োজন করা হয়, সরকার ঘোষিত তারিখ অনুযায়ী আমরা পালন করি। কারণ এটা আমি মনে করি যে এটা জেলে ভাইদের যারা মৎস্যজীবীদের একটা স্বীকৃতি দেওয়া, আর বাংলাদেশকে মৎস্য উৎপাদনে এটা ভালো পর্যায়ে রয়েছে এই জেলে এবং মৎস্যজীবী ভাইদের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়েছে। তো তাদের একটা আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া, এই মৎস্য চাষকে কীভাবে বৃদ্ধি করা যায় এটাকে অনুপ্রেরণা দেওয়া, এই লক্ষ্যই আমার মনে হয় যে সপ্তাহ পালন করা হয়। তো আমি মনে করি আমাদের বাগেরহাট জেলায় 9টা উপজেলায় খুব চমৎকারভাবে এবং সরকার নির্ধারিত পদ্ধতি অনুযায়ী, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী এবং বিবেক অনুযায়ী মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। এবং এই মৎস্য সপ্তাহ আমার বিশ্বাস এই বাগেরহাটের উদযাপনটা সার্থক হয়েছে এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পরিশেষে যারা আমি এই আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটা আমাদের সকালে হওয়ার কথা ছিল আপনারা যদি জানি, সেটা সম্মত কারণে বিকালে হয়েছে এবং এই পরবর্ত বিকালে আপনারা সবাই উপস্থিত থেকেছেন। এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই।